দেখো সুপার স্পিডো, এটা ওই স্নেকেরই ডিজাইন। মনে হয় আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখা যাক। সাবধানে যেতে হবে, এই জায়গাটা খুবই বিপজ্জনক মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি সুপার স্পিডো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এটা বাচ্চাদের যাওয়ার জায়গা নয়। ভেতরে কার ফাইটিং দেখার সময় তোমার চোট লাগতে পারে। আঙ্কেল, আমরা দেখতে আসিনি, আমরা এই কার ফাইটে অংশ নিতে এসেছি। এই আগুন আর লেজার বিমের অ্যাটাক থেকে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। ওই দেখো সুপার স্পিডো, ওই ডাবল হেডওয়ালা স্নেকের ট্যাটু। এর মানে প্রফেসর আঙ্কেলের কাছে পৌঁছানোর জন্য পরবর্তী ক্লু এর থেকেই পাওয়া যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের হোস্ট আর দোস্ত রনি কার ভার্সেস কারের এই নতুন সেগমেন্টে তোমাদের স্বাগত জানাচ্ছে। এতে যে আমার এই গাড়িটাকে হারাতে পারবে তাকে আমি যা চাইবে সেই পুরস্কার দেব। কিন্তু 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 এই ফাইটের একটাই রুল থাকবে, যে এই ফাইটের কোনো রুল থাকবে না। So, one down. Now, who's next? এই হ্যামার কারের সঙ্গে লড়াই করা তো কারুর পক্ষেই সম্ভব না, কিন্তু তোমার পক্ষে সবকিছু সম্ভব সুপার স্পিডো। রনি আঙ্কেল, আপনার কারের সাথে আমি আর সুপার স্পিডো লড়াই করব। আরে, এই বাচ্চাটাকে ভেতরে কে আসতে দিল? একে এখান থেকে এক্ষুনি বের করো। আরে রনি আঙ্কেল, এখন যখন এসেই গেছি তো আমাকে একদান খেলতেই দাও না। শুধু মনে রেখো, যদি আমি জিতে যাই তাহলে আমি যা চাইবো তোমাকে সেটা দিতে হবে, ওকে? আরে বাবা 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 বাবা, ওরা কনফিডেন্স! তোমার যখন এতই কনফিডেন্স, তাহলে একটা চান্স তো তোমাকে দিতেই হবে, হ্যাঁ? ওকে গাইস, লেটস ফাইট! কি করলে তুমি, কিকো? আমাকে ফাঁসিয়ে দিলে। সরি সুপার স্পিডো, কিন্তু রনি আঙ্কেলের সাথে ডিল করার এইটাই একটা উপায় ছিল। কোনো ব্যাপার না কিকো, চ্যালেঞ্জ যখন করেই নিয়েছি তখন দেখাই যাক না। আরে একটু সাবধানে, লেগে যেতে পারে। আমি তো চললাম, আমি পড়তে চাই না এরকম কোনো ঝামেলায়।
আমি যখন লড়তেই চাই না তখন মারলো কেন? এক্ষুনি দেখাচ্ছি মজা। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 78 অ্যাপ্লাই করো। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 78। এবার দেখো কেমন মজা দেখায়। বাহ, দারুণ! ভাবলাম চারা না, বের হলো 2000 টাকার নোট। সাবাস! রনি তোমার ফাইট দেখে ভীষণ খুশি হয়েছে। বলো কি চাই তোমার? রনি আঙ্কেল, আমি একজনের ঠিকানা জানতে চাই। ব্যাস এইটুকুই। বলো তুমি কার ঠিকানা জানতে চাও? বেনাম বইয়ের। তোর এত সাহস যে তুই বেনাম বোর নাম নিলি? কিন্তু রনি আঙ্কেল, তুমি প্রমিস করেছিলে যে আমি যা চাইবো তুমি সেইটাই আমায় দেবে। কিন্তু যদি ক্ষমতাই ছিল না, তাহলে এরম প্রমিস করার দরকারটা কি ছিল? যদি কথা না দিয়ে থাকতাম তাহলে আজকে তো চোখ অন্ধ করে দিতাম। পৃথিবীতে সবকিছু বদলাতে পারে, কিন্তু রনি যখন কথা দিয়েছে সেটা রাখবেই। হুম? জানো বেনাম বো কে? বেনাম বোকে কেউ চেনে না, কিন্তু ও সবাইকে চেনে আর সবার খবরও রাখে। বেনাম বোর ঠিকানা আমার জানা নেই, কিন্তু কিন্তু আমার বসকো সব জানে। আর বসকো আঙ্কেলকে কোথায় পাওয়া যাবে? বসকোর ঠিকানাও আমার কিন্তু জানা নেই। এ আদৌ কিছু জানে না, এমনি হাওয়াতে তীর মারছে। তবে আমি একটা জিনিস অবশ্য জানি, যে সানসিটির বাইরে যে পুরনো বন্ধ হয়ে যাওয়া একটা স্টিল ফ্যাক্টরি রয়েছে, ওখানে প্রত্যেক শনিবার ও আসে। কিন্তু আমি ওনাকে চিনতে পারবো কি করে? বস্কোর মাথায় চুল নেই, কিন্তু দুমুখো সাপের একটা ট্যাটু রয়েছে ওর মাথাতে। থ্যাংক ইউ রনি আঙ্কেল। চলো সুপার স্পিডো। বেনামো, তুমি তো এই রিমোট কন্ট্রোল নিয়ে নিয়েছো, কিন্তু কখনোই ওটাকে চালাতে পারবে না। যখন রিমোটটা পেয়ে গেছি, তাহলে তোমার ছেলে ফিফিকেও পেয়ে যাব। তারপর এই দুনিয়াতে রাজত্ব করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। নিয়ে যাও একে, আর আমার জেলে বন্ধ করে দাও। জলেতে যে আগুন লাগায় বেনাম সেই হয়। এই এই, ভাইও, এই ফিফি তো খুব দুষ্টুমি করছে। হিম্মত নেই তবুও লড়াই করে, টনি বস আমাদের বোর করে। কিকো দাদা, বাবার কাছে কখন যাব? কালকে নিশ্চয়ই যাব। এবার তুমি কিছু খেয়ে নাও। ওকে, কিন্তু তার আগে আমি তোমায় একটা পোয়েট্রি শোনাই। আরে বাহ, আমারও পোয়েট্রি শুনতে ভীষণ ভালো লাগে। শোনাও শোনাও। দাঁড়াও,
আমি ফিফির পোয়েট্রির ভিডিও রেকর্ডিং করে নিই। টিপ টিপ এলো বৃষ্টি, ছাতা মাথায় রাস্তায় সব, ঝমঝমিয়ে বর্ষা নামে, পা পিছলে সবাই আলুর দম। খুব ভালো খুব ফিফি। ভালো হয়েছে। আমার বাবাকে খুব মিস করছি। কিকো, তুমি ফিফিকে প্রমিস তো করে দিলে, কিন্তু কালকে ওর বাবার সাথে কি করে দেখা করাবে? আমি সেটাই ভাবছি টুইঙ্কল। ফিফির পাপা বেনাম ও নামের একজন লোকের কাছে আছে, আর ওনার কাছে পৌঁছানোর জন্য আমাকে স্যাটারডেতে একটা বন্ধ হওয়া স্টিল ফ্যাক্টরিতে যেতে হবে। ওই স্টিল ফ্যাক্টরিটা যেটা সানসেটের বাইরে রয়েছে, দু কথায় যদি বলি ডেঞ্জারাস প্লেস। হ্যাঁ, এই হোক কিকো, ওখানে তো প্রত্যেক স্যাটারডেতে ডেঞ্জারাস ফাইটারদের মধ্যে ফাইট হয়। আর কালকে তো স্যাটারডেই। ইস মাম্মি, ওখানে তো বাচ্চাদের যাওয়া অ্যালাউডই নয়। তুমি এখানেই থাকো কিকো, ওখানে কাল আমি আর মেয়র যাব। কি বলো? কে আমি? কেন নয়, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে কি না, যে আমি স্যাটারডেতে না কারুর উপরেই হাত তুলি না, মারামারি করি না। না হলে ওখানকার ফাইটারদের এমন সাহায্য করতাম যে ওদের অন্নপ্রাশনের ভাতই উঠে আসতো। সত্যি মেয়র আঙ্কেল। বাবা, আর নত কি, যদি আমি মিথ্যেই বলি তাহলে আমার মাথায় জানো এখনই ইঁদুর এসে পড়ুক। আমি মানে নির্ঘাত মিথ্যে বলেছিলেন। না টেম্পো না, ফিফির পাপাকে খোঁজার জন্য আর আমার স্বপ্নে দেখা স্নেক ট্যাটুর রহস্য বোঝার জন্য আমায় কালকে ওই বন্ধ হওয়া স্টিল ফ্যাক্টরিতে যেতেই হবে। থেমে যাক গতি, আর 7 এ ঢুকে পড়ুক সুপার স্পিডো কার। আরে এটা কি রে? হ্যাঁ, তোকে যেটা বলছিলাম মন্দিরে এসো। হ্যালো এভরিওয়ান, মিক্সড মার্শাল আর্টের এই সুপার রাউন্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই রিংয়ে বিশ্বের নানান জায়গা থেকে খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর ফাইটাররা এসেছে। তারা একে অপরের সঙ্গে ততক্ষণ ফাইট করতে থাকবে যতক্ষণ না এই রিংয়ে শুধুমাত্র একজন ফাইটার দাঁড়িয়ে থাকে। আর ইনি হলেন বস্কো, যিনি গত 2 বছর ধরে এই রিংয়ের চ্যাম্পিয়ন। ওই দেখো সুপার স্পিডো, বস্কোর হাতে দুটো মাথাওয়ালা স্নেক ট্যাটু আছে। আমায় রিঙ্গে যেতেই হবে। আর কেউ কি আছে যে এই রিংয়ে আসতে চায়? মনে রাখবে, রিংয়ে কিন্তু শেষ অবধি একজনই থাকবে। আমিও লড়বো এদের সঙ্গে।